কিন্তু তারা যে ওই নারী কর্মীদেরকে ওরা চায় না যে আবার তারা স্বাভাবিক জীবনে ফিরে আসুক এবং তাদেরও সন্তান হোক এবং তাদের একটা পরিবার হোক। আপনার এই নারী কমিশনকে বাতিল করতে হবে, কারণ তার মধ্যে একটা বিষয় হচ্ছে এটা ধর্মবিরোধী। আর ধর্মবিরোধী কেন, আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। কারণ দেখেন, যারা পতিতা বৃত্তি করছে অবশ্যই তারা কারো ভাই, কারো বোন অথবা কারো মেয়ে, কথা বুঝছেন তো। এখন এইখানে তাদেরকে নারী কমিশন ওই কাজ থেকে ফিরিয়ে আনতে চায় না, কারণ ওই কাজেই তাদেরকে রাখতে চায় এবং আপনার ঘৃণিত শ্রমিকের মর্যাদা দিয়ে রাখতে চায় তাদেরকে। তো চিন্তা করে দেখেন যে তারা ওই মেয়েদেরকে তোমরা এইভাবে করতে পারো যে ওই যৌনকর্মীদেরকে তোমরা একটা ভালো ছেলে থেকে বিবাহ দিয়ে দাও, তোমরা এই উদ্যোগ করতে পারো, আমরা তোমাদেরকে সহযোগিতা করব। কিন্তু তারা যে ওই নারী কর্মীদেরকে ওরা চায় না যে আবার তারা স্বাভাবিক জীবনে ফিরে আসুক এবং তাদেরও সন্তান হোক এবং তাদের একটা পরিবার হোক এবং ওই শেষ বয়সটা পর্যন্ত তারা পরিবারের কাছে বেঁচে থাকে। এরপরে আপনারা জানেন যে এই নারী কমিশন তারা আপনার মুসলমানদের যে আইন, আল্লাহ তাআলার যে বিধান, তাকে উল্টিয়ে দিতে চায়। সেটা কিভাবে? আল্লাহ তাআলার আইনের মধ্যে আছে যে তোমরা নারী এবং যারা মৃত পিতার যে সম্পত্তি বন্টন হবে সেই বন্টনের মধ্যে তোমরা নারীদেরকে অর্ধেক দিবা, ছেলেদের থেকে মেয়েদেরকে অর্ধেক দিবা। মেয়েদেরকে যদি তোমরা 1 লাখ টাকা দাও তাহলে তোমরা ছেলেদেরকে তোমরা 2 লাখ টাকা দিবে। তো একটা ব্যাপার হচ্ছে যে এইখানে আপনার মেয়েদেরকে কোনো খরচ নাই। একটা মেয়ে জন্মগ্রহণ করলে তার জন্মের পর থেকে বাবার উপরে তার সমস্ত ভরণ পোষণ পড়ে, বিবাহের পরে তারপরে স্বামীর উপরে পড়ে। যদি একটা ভালো শাড়ি কিনে, ভালো একটা 3 পিস কিনে, তাহলে এটা সমস্ত কিছু স্বামী অথবা বাবাই দায়িত্ব গ্রহণ করে, তাদের কোনো খরচ নাই। আর একটা ছেলে যখন আপনার জন্মগ্রহণ করে একটা পর্যায়ে বাবা তাকে আপনার শিক্ষা এবং সমস্ত কিছু সুশাসন এবং সুশিক্ষার দ্বারা মানুষ করে তোলে। এরপরে তাকে সেখানে ডাবল দেওয়া হয় এই কারণে, কারণ ওই বাবা মা বৃদ্ধ হলে ওই বাবা মায়ের দায়িত্ব ওই সন্তানের উপরে পড়ে, ছেলের উপরে পড়ে। এই জন্য তাকে এক ভাগ দেওয়া হয়, যা নারীর ডাবল দেওয়া হয়। এরপরে আপনার স্ত্রী, সন্তান, এরপরে সমস্ত স্ত্রী যদি বলে যে আমাকে এইটা দাও, তাহলে তাকে এটাও দেওয়া হয় যে আমাকে একটা 3 পিস কিনে দাও, আমাকে একটা গহনা কিনে দাও, সব স্বামীর উপরে পড়ে। এই জন্য স্বামীকে ডাবল দেওয়া হয়, এটা হলো। আর নারীর কোনো খরচ নাই। এরপর আরও একটা বিষয় দেখেন আপনারা, যে ওইখানে যে এমন একটা বিষয় যে সিভিল লয়ারের মাধ্যমে বিবাহ এবং বাল্য বিবাহ। চিন্তা করে দেখেন যে ইসলাম থেকে মানুষকে কিভাবে দূরে রাখে। যে সিভিল লয়ার মানে ধর্ম ছাড়া বিবাহ, ইসলাম ছাড়া বিবাহ। ওরা চাচ্ছে যে ইসলামকে ব্যতি রেখে, যাতে ইসলাম থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। তসলিমা নাসরিনেরাই সেই একই অবস্থা, তারা ধর্ম থেকে মানুষকে দূরে রাখে এবং সিভিল লয়ারের মাধ্যমে। সেটা কোনো আপনার আমাদের যেমন ধরেন আপনার একটা বিষয় হচ্ছে ব্যাখ্যা করতে গেলে এরকমের হয়, সিভিল লয়ারের মাধ্যমে সেটা রেজিস্ট্রেশন থাকে, কিন্তু সেটা যদি তারা অস্বীকার করে